আর দরবারে হাত তুলেছে, ক্ষমা চাইছি আমি আল্লাহ। তওবার প্রথম পর্ব আজকে আমরা তেলাওয়াত করেছি সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াত। এই আয়াতের ভেতর থেকে আজকে আমরা জানব তওবার দ্বিতীয় পর্বের আলোচনা, তওবার গুরুত্ব এবং ফজিলত। তওবা মূলত 3 কথার নাম। 1 নম্বরে হলো বর্তমান গুনাহ বর্জন করা, নাম্বার 2 হলো অতীতের গুনাহকে স্মরণ করে অনুশোচিত হওয়া, লজ্জিত হওয়া, নাম্বার 3 হলো ভবিষ্যতে গুনাহ না করার কঠোর প্রতিজ্ঞা করার নাম হলো তাওবা। দুনিয়ার জমিনে বান্দা যত বড় গুনাহ করুক না কেন, গুনাহ যদি অনেক বড় হয়ে যায়, পাহাড় সমতুল্যও হয়ে যায়, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। এই কথাটাই আল্লাহ পাক কোরআনুল কারীমের পরিচিত সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, যারা আমার বান্দা দুনিয়ার জমিনে গুনাহ করেছে, অন্যায় করেছে, নিজের প্রতি জুলুম করেছে, তারা যেন আমি আল্লাহর অনুগ্রহ থেকে, আমি আল্লাহর দয়া থেকে, মায়া থেকে যেন নিরাশ না হয়ে যায়। গুনাহ যত বড়ই হোক, বান্দা যখন আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাইবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দারে মাফ করিয়া দিবে। আল্লাহর নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতুবুল্লাহু মান তাবা। গুনাহ যত বড়ই হোক, আল্লাহ নবী বলছেন, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দিবেন এবং তোমাদের তওবা